হায়রে মদিনা যাব বলে কুফা হতে চলে হায়রে মদিনা যাব বলে কুফা হতে চলে কুফার রাস্তা ভুলে যাই গো এত কপালের লিখনি হায়রে কারবালার কাহানি কি বলিব দুঃখের বাণী শুনে অন্তর ফেটে যাই গো চোখেতে আসে পানি হায়রে কারবালার কাহানি হায়রে 3 দিন ধরিয়া রাখে পানি বন্ধ করিয়া হায়রে 3 দিন ধরিয়া রাখে পানি বন্ধ করিয়া এবং हर करबालार कहानी की बोलिब दुखेर बानी सुने अंतर फेटे जाई गो चोखेते आसे पानी हर करबालार कहानी हर শাহাদাতের বাণী খেতে গিয়েছিল পানি হায়রে শাহাদাতের বাণী খেতে গিয়েছিলেন পানি সসদিন খাইয়া গেল খেলো যে কৌসারের পানি হায়রে কারবালার কাহানি কি বলিব দুঃখের বাণী শুনে অন্তর ফেটে যাই গো চোখেতে আসে পানি হায়রে কারবালার কাহানি ভাইজান বন্ধুগণের আমার ইব্রাহিম মোহাম্মদ যেন বলছে ভাই আমরা যে সারা রাত চললাম রে ভাই পথে চললাম এই দেখো শোনো কুফার মসজিদের আযান শোনা যাচ্ছে এখনো আমরা কুফায় রয়েছি মহান রব্বুল আলামিন তাদের এই অবস্থাতে ছোট বয়সে শহীদের নসিব লেখা হয়েছিল তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফার রাস্তা মদিনার রাস্তা ভুলিয়ে তাদেরকে কুফায় রেখে দিয়েছে বন্ধুগণের আমার হযরত ইমামে মুসলিমের 2 ছেলে যখন উজ্জ্বল হয়ে গেল আলো হয়ে গেল তখন 2 ভাই বলছে না ভাই এখন যদি আমরা রাস্তায় চলি আবার লোকেরা ধরে আমাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যাবে আবার জেলখানায় বন্দী করে দিবে ভাইজান বন্ধুগণের আমার সেই সময় 2 ভাই একটা গাছের সাইডে একটু গর্ত ছিল সেই গর্ত থেকে 2 ভাই যেন লুকিয়ে রয়েছে হযরত ইমামে মুসলিমের 2 এতিম সন্তান যেন গাছের গোড়াতে বসে রয়েছে হযরত ইমামে মুসলিমের 2 ছেলে গাছের সাইডে গোড়াতে যেন লুকিয়ে রয়েছে ভাইজান বন্ধুগণের আমার হারিসের বাড়িতে একটা বাদী ছিল সেই বাদী যেন পানি নিয়ে আসার জন্য যাচ্ছিলেন সেই জায়গা দিয়ে দেখতেছে ফুটফুটে 2 জন সুন্দর চেহারা নিয়ে যেন গাছের আড়ালে বসে রয়েছে সুবহানাল্লাহ ডাক দিলেন তোমরা কে এখানে মতো লুকিয়ে কেন আছো কি ব্যাপারটা বেরাদার তাদের চেহারা দেখে সেই বাদী চিনতে পেরেছেন মনে হয় তোমরা মুসলিমের ছেলে রয়েছো সেই সময় বলছে হ্যাঁ মা আমরা ইমামে মুসলিমের ছেলে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে মা আমরাও
কুফা থেকে মদিনায় যাওয়ার জন্য সারা রাত চলেছি মা, কিন্তু রাস্তা ভুলে আমরা কুফাতে থেকে গিয়েছি মা, তুমি কাউকে বলিও না, না হলে আবার আমাদেরকে জেলখানায়, ইবনে জিয়াদের জেলখানায় ভরে দিবে। বন্ধুগণের আমার, সেই সময় হারিসের বাদী যেন তার মালিকার কাছে খবর করলেন, ও মালিকা, আমি তো আপনার বাদী হয়ে রয়েছি, কিন্তু আসুন আসুন দুইটা সন্তানকে আমি দেখতে পেয়েছি, এত সুন্দর চেহারা, এই মতো চেহারা কুফার কোন ছেলে মেয়ের নাই। আজ রাতে ইমামে মুসলিমের ছেলেকে দেখার জন্য যেন হারিসের স্ত্রী আসলেন, দেখছেন তো সুন্দর, পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর চেহারা। আজ রাতে ইব্রাহিম ও মুহাম্মদকে দেখে যেন বুকে টেনে নিয়েছে, এসরে বাবা, আমি তোমাদেরকে ভালোবাসি, নবীর বংশের ফুলকে ভালোবাসি, আমি জানি তোমাদের আব্বা জানকে শহীদ করে দিয়েছেন। ইব্রাহিম ও মুহাম্মদ হারিসের স্ত্রীর বুকে লেগে যেন কান্না করলেন, আব্বা গো, আমাদের আব্বা জানকে শহীদ করেছে, আমরা আগে থেকে মা হারা হয়েছিলাম, আমরা বাবা ওকে কুফায় এসে হারিয়েছি। ভাইজান বন্ধুগণের আমার, হারিসের স্ত্রী যেন তাদের মাথায় হাত দিলেন, ও ইব্রাহিম ও মুহাম্মদ, তোমরা কান্না করো না, আমি রয়েছি, আমি তোমাদের যথেষ্ট খবর নেব। এসরে বাবা, আমার বাড়িতে চলো, আমার বাড়িতে জায়গার অভাব নাই, আমার বাড়িতে কোন রকমের খাবারও অভাব নাই। বড় আনন্দ। আর এই খুশিতে যে বাদীটা খবর দিয়েছিলেন, যার চাকরানি, তাকে হারিসের স্ত্রী স্বাধীন করে দিলেন, আজ থেকে তোমাকে আমার বাড়িতে কাজ করতে হবে না, তুমি স্বাধীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আহলে বাইতের দুটি ফুলকে পেয়ে, তো হারিসের দুই স্ত্রী সেই দুই ফুলকে পেয়ে, সেই ফুলকে পেয়ে তাদের জন্য সুন্দর করে বিছানা তাদের সিধা করে দিলেন, পা হাত মুখ ধুইয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তাদেরকে যেন ভালো করে তাদের সেবা করছেন, যত্ন নিচ্ছেন। হাই মা হারা বাবা হারা এতিম সন্তান। আর ইমামে মুসলিমের দুই ছেলেকে খোঁজার জন্য হারিসের স্ত্রী, হারিসের বাড়িতে সেই দুজন ছেলে আছে, আর হারিস সেই দুজন ছেলেকে খোঁজার জন্য ছুটাছুটি করছে। সারাদিন বাড়িতে আসেনি, সারাদিন বাড়িতে আসেনি, সারাদিন কিছু খাইনি। বন্ধুগণ, সারাদিন খুঁজেছে কিন্তু খুঁজে পাইনি, ইনাম উপহার নেবে। এবার বন্ধুগণের আমার, হারিস বাড়িতে ফিরে এসেছেন। হারিস বলছে, স্ত্রী তাড়াতাড়ি করে খাবার দাও, আবার আমি বেরিয়ে যাব, জানি না কেউ হয়তো এ পেয়ে যাবে। হারিস কে তার স্ত্রী খাবার দিল, খাবার দিয়ে যেন বলছে আমি একটু আরাম করে আবার তাড়াতাড়ি করে আমি সকালে বের হব, ইমামে মুসলিমের দুই ছেলেকে আমি খুঁজে বের করবই, আর উপহার আমিই দিব। তখন হারিসের স্ত্রী হারিসকে সুন্দর করে যত্ন করছে, যদি জালিম ঘুমিয়ে যায় তো আমার দুই লাল বেঁচে যাবে। বন্ধুগণের আমার, হযরতে ইমামে মুসলিমের দুই ছেলে হারিসের বাড়িতে ঘুমিয়ে রয়েছে। হারিসের যেন ঘুম আসে না, কখন সকাল হবে, আমি কখন আবার বের হব, কখন ইমামে মুসলিমের দুই সন্তানকে খুঁজে বের করে নেব। ইমামে মুসলিমের দুই সন্তানকে খোঁজার জন্য তার ঘুমাচ্ছে না। আমি উপহার নেব, এত টাকা উপহার আমি ছাড়ব না। ভাইজান বন্ধুগণের আমার, এদিকে ইব্রাহিম ও মুহাম্মদ দুই ভাই যেন ঘুমিয়ে রয়েছেন। রাত্রে বেলায়, গভীর রাত্রিতে দুই ভাই যেন স্বপ্ন দেখতেছেন, দুই ভাই যেন স্বপ্ন দেখতেছেন। ভাইজান বন্ধুগণের আমার, যেন আব্বা জান, তাদের আব্বা জান রয়েছেন, নবী মুহাম্মদ রয়েছেন, হযরতে ইমামে হাসান তার নবীর সঙ্গে রয়েছেন। হযরতে ইমামে মুসলিম কে আমার নবী বলছে, ওগো মুসলিম,
তুমি কুফা থেকে শহীদ হয়ে চলে এসেছ, এখানে চলে এসে তোমার ছেলে দুটিকে কোথায় রেখে এসেছ? তোমার ছেলে দুটি কোথায় রয়েছে? সেই সময় হযরতে ইমামে মুসলিম বলছেন, নবী গো, আমি তাদেরকে কুফায় রেখে এসেছি, তারাও আগামী কাল শহীদ হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। সেই সবাই ইব্রাহিম মুহাম্মদ আব্বাজানকে স্বপ্ন এমতো বলতে শুনছে, আবার আব্বাজান এমতো বলতেছে, আমরাও কালকে শহীদ হয়ে যাব, আমরাও দুনিয়া ছেড়ে বিদায় নেব। সেই সময় হযরতে ইব্রাহিম মুহাম্মাদের ঘুম ভেঙে গিয়েছেন। ঘুমে ভেঙেছে ইব্রাহিম মুহাম্মদ, কান্না করতেছে। যেন কান্না করতে করতে এক ভাই অপর ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই কেন কান্না করতেছ? কি হয়েছে রে ভাই, কেন কান্না করতেছ? সেই সময় বড় ভাই বলছে, রে ভাই, আমরাও সামনের দিনে শহীদ হয়ে যাব। বলে কে বললো? বলে আব্বা জান্নাত নবী মুহাম্মদ থেকে বলেছে। সেই সময় ছোট ভাই বলছে, ভাই আমিও একই স্বপ্ন দেখেছি। বেরাদার, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, নবী গো, আমার ছেলেরা তো রাস্তায় পথে পথে ঘুরছে, জেল থেকে ছুটে আবার পথে আবার কুফাতে। নবী, তারাও আমার কাছে শহীদ হয়ে চলে আসবে। কোন কবি এই মতো বলেছেন, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম দুই ভাই কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো, দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, তাই যে মোদের মাতা পিতা কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। থাকতো যদি, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তো পায়, ফারিস্তাদের তো পায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নৌনা কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। টাকা পয়সা সোনা চাঁদি কিছু কাজে লাগবে না, এতিম বাচ্চার সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাই তো বলে আহমদ
যা তাই তো বলে আহমদ রাজা করো এতিমের সেবারে আর শের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিলে রে। ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে ইমামে মুসলিমের দুই ছেলে যেন কান্না শুরু করে দিয়েছেন। স্বপ্ন দেখেছেন, কান্না শুরু করেছেন। ইমামে মুসলিমের ছেলের কান্নার আওয়াজ যেন হারিস পাপির কানে গিয়েছে। বলে বিবি বলো আমাদের বাড়িতে কার কান্না শোনা যায়? বলে কে কান্না করছে? কার কান্না শোনা যায়? বেরাদার সেই সময় হারিসের স্ত্রী বলে স্বামী গো তুমি খামাখা কেন ইমামে মুসলিমের ছেলের কথা মনে রেখেছো? ঘুমিয়ে যাও স্বামী, হয়তো কেউ কাঁদছে। বলে না, এই কান্না কুফার বাচ্চাদের মতো লাগে।